ঘুম থেকে উঠেছেন, ইস্তেঞ্জা করতে যাবেন বাথরুমে, ঢুকলেন, গান গাওয়া শুরু করলেন, সাদা সাদা কালা কালা, হ্যাঁ, গান গায় মানুষ এখন বাথরুমে। মাঝে মাঝে আমরা সফর করি, একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে। এরকম হয়নি কখনো? ফেস করেন না? আচ্ছা, তো কোনো নেকি নাই, নেকি আছে? উল্টা শয়তান ধরবে ওখানে। কি ধরবে? জিন শয়তান ধরবে, কারণ জিন শয়তান ওখানে থাকে। কিন্তু দুষ্ট জিন কোথায় থাকে? বাথরুমে থাকে। এই যে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি। ঠিক আছে, একটা এক পুরুষবাচক, এক স্ত্রীবাচক। তো তার মানে জিনদের মধ্যেও পুরুষ মহিলা আছে, জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয়। ঠিক আছে, ওই ইবলিস সম্পর্কে সূরা কাহফে আল্লাহ পাক বলেছেন কানা মিনাল জিন, সে ছিল জিনদের একজন। ফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছিল। ঠিক আছে, তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয়। এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম পা দিয়ে ঢোকেন, ঢোকার সময় বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বসলেন, এবং বাম পায়ে, যে পায়ে আমি ব্যথা বলছি, বাম পায়ে ভর দিয়ে বসতে হয়। কোন পায়ে? আচ্ছা, এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে, কেমন করে বসবেন বলেন? আমি বলি, কিছু মনে করেন না, আমি বলি কি, আমরা প্রত্যেক দিন নামাজে বলি, সবাই বলি, ইমাম মুক্তাদি সবাই বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে আছে? এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মাগদুব কারা, দল্লিন কারা? আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও, দল্লিনের পথ থেকে বাঁচাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাগদুব কারা আর দল্লিন কারা? নবীজি বলছেন, এক বাক্যে বলছেন, শোনো, আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, তারা হচ্ছে ইহুদি জাতি। কারা? ইহুদিরা কোথায় আছে এখন? হ্যাঁ, নামটা মনে থাকবে তো? আচ্ছা, ও কিন্তু এখন শক্তিশালী, আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে, মানে কি, বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে। বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, আপনার মিডিয়া, প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র, সব কিছু ওর নখদর্পণে থাকবে। সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না, সম্ভব না। কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে কি বিশ্ব শাসন করতে পারবে? এই যে শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে? পাকিস্তান পারবে? পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান কয়দিন পর কি হবে? দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের কপালেও খারাপই আছে। ওইটা বললাম, ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে আমাদের খরিও তো খারাপ আছে। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। তো যেটা বলছিলাম, বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে, কি হবে না? হবে। এখন আমরা সূরা ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও, ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন মানে নবীজি বলছেন হুমুন নাসারা, তারা হলো ওই নাসারা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে। আল্লাহ পাকের সন্তান আছে? আমরা কি বলি? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম। কিন্তু এই যে 200-300 কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। এই জন্য ওরা দল্লিন, পথভ্রষ্ট। দল্লিন মানে কি? পথভ্রষ্ট। তো নবীজি স্পষ্ট বলছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে মাগদুব আর দল্লিন মানে হচ্ছে, মাগদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত, আর দল্লিন হচ্ছে নাসারা বা খ্রিস্টান জাতি। এখন আপনার সাথে আমার কথা, আপনাদের সাথে আমার কথা, আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত, ঠিক আছে, আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত, আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি, পরিবার, সব কিছু, এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে। এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের জন্য, সবচেয়ে বড় আফসোস। বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না। ঠিক আছে, এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসা যাবে? আচ্ছা, ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে? কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না, কেমন করে ইউজ করে। ঠিক আছে, আরো নতুন পদ্ধতি আসছে, এটা শুনলে আরো হাসবেন। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো। আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরে দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দেখো যে আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, ওদের কি পরিণতি হয়েছে। দেখলাম যে এখন ইংলিশ টয়লেটও গায়েব।
এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি, কি দিয়ে রাখছে, ছোট ছোট টুকরা দেওয়া আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্সের মনে হয়। তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে, 1 নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এবং সবগুলো একই মাপের দেওয়া আছে। এখন যদি ব্যক্তির কারো হাইট হয় 6 ফিট, কারো 5 ফিট, কারো 4 ফিট, কারো 2 ফিট, 3 ফিট, এই পার্থক্যে কিভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানে, এটা কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে। কাউকে টুলের উপর দাঁড়াই করতে হবে, কাউকে নিচু হয়ে করতে হবে, মানে মাপ তো একই। আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন। তো প্রিয় ভাইরা, বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্নাহ মতো করেন, এখান থেকে কথাগুলো আসছে, যদি বাম পা দিয়ে ঢোকেন, বা পায়ে ভর দিয়ে বসেন, দেখবেন ইস্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন। নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক, যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ।